একটু ঠিকাদার নিয়ে কথা বলি। ঠিকাদারের একজন এখানে উপস্থিত, আমার মনে হয় তুমি ঠিকাদারের প্রতিনিধি। মূল ঠিকাদারকে আমার সালাম দিয়ে বলবে যে যত দ্রুত সম্ভব কত দিনের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। 12 মাস, যত যত দ্রুত সম্ভব। কারণ এইখানে আগে বোধহয় এই যে ভিড় দেখা যায়, একটা টিনের ঘর ছিল। অতএব এখন যেহেতু এটা নির্মাণাধীন বা নির্মাণ হবে, এখন কিন্তু এই জায়গায় যে ক্লাস হতো বাচ্চাদের খুব অসুবিধা হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার সালাম দিয়ে বলবে কাজটা যেন দ্রুত করেন, আর কাজটা যেন ভালোভাবে করেন, কোন রকমের ফাঁকি যেন না দেন, মান সম্পন্ন যেন কাজ হয়। আমি 12 মাস না, আমি আশা করি তার চেয়ে কম সময়ে হবে, এবং প্রতি মাসে একবার করে আমি এই কাজ দেখতে আসব। যদি দেখি যে যেন তেন বালি খারাপ, সিমেন্ট নিম্নমানের, তারপরে খোয়া নিম্নমানের, ইট নিম্নমানের, তাহলে কিন্তু আমি কাজ বন্ধ করে দেব এবং ব্ল্যাক লিস্টেড করে দেব কন্ট্রাক্টরকে, বলে দিও। আমার সালাম দিয়ে বলবে যে উনি প্রতি মাসে একবার করে এসে কাজ চেক করবেন, কাজ যেন উন্নত মানের হয়। এই কাজে কেউ চাঁদা চাইতে আসবে না, আমি এখানে প্রকাশ্যে বলছি। এখন থেকে সখীপুর বাসাইলে আগামী 5 বছর কোন নির্মাণ, বিল্ডিং এ হোক, রাস্তায় হোক, উন্নয়নে হোক, চাঁদাবাজি সমস্ত বন্ধ, দখলবাজি সমস্ত বন্ধ। কাজেই তোমাদের নিশ্চয়ই প্রফিট রেখেই তোমরা টেন্ডার দিয়েছো, তাই না? ওর বাইরে নিম্নমানের কাজ যেন না হয়, আমি কিন্তু নিয়মিত দেখাশোনা করব, এটা তোমার কন্ট্রাক্টরকে বলে দেবে। একই ঠিকাদার বাসাইল গোবিন্দ করছে, আমি বাসাইল গোবিন্দতেও খুব দ্রুত যাব, গিয়ে কাজ দেখব। তোমার ঠিকাদারকে বলবে বাসাইলেও যেন মান সম্পন্ন কাজ করে, এখানেও যেন মান সম্পন্ন কাজ করে। আশা করি আমরা 1 বছরের আগেই এইটার 1 তলা শুভ উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা উপরের দিকে যাব। এখনই বোধহয় কত কোটি টাকার কাজ হচ্ছে, 1.5 কোটি টাকার কাজ হচ্ছে ইনশাল্লাহ। 1.5 কোটি টাকায় 4 তলা ফাউন্ডেশনে 1 তলা একবারে, পরবর্তীতে বাকি 3 তলার বরাদ্দ একসাথে পাবো ইনশাল্লাহ। আমরা 4 তলা করতে পারবো। সমস্ত কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের উন্নয়ন করবেন, সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে, চাঁদাবাজির ঊর্ধ্বে, দখলবাজির ঊর্ধ্বে উনি বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করতে চান। বিদায়ী উনি উন্নয়ন কর্মকাণ্ড যেদিন দায়িত্ব নিয়েছেন পরের দিক থেকে শুরু করে দিয়েছেন। সকলেই আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দোয়া করবেন। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরপরই আমরা বাসাইল, সখীপুর সহ সারা বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছি সব দিক থেকে। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজুর ব্রিজ উদ্বোধন করলাম। আজকেই সখীপুরে একটা রাস্তা এবং একটা স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে আমরা ওই সিঙ্গার ডাকের ওখানে পাথরকাটা যে ব্রিজ, সেই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল এবং সখীপুরে এবার উন্নয়নের একটা বিপ্লব ঘটিয়ে দেব ইনশাল্লাহ। সারা দেশেই এবার এই সরকারের আমলে, এই সরকারের মেয়াদে ইনশাল্লাহ উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে হবে যাতে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে পারে। ধন্যবাদ। পর্যন্ত 4 লেনের রাস্তার কথা অনেকে বলতেছে, এই বিষয়ে কোনো ভাবনা আছে? ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত 4 লেনের রাস্তার কথা আমি আমার নির্বাচনের সময়েও বলেছি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আপনারা জানেন যে সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্টে ছিল ডক্টর ইউনূস, তিনি একটা পর্যায়ে
মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসছে। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি, কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই, তারপরেও আমরা কর্মকাণ্ড শুরু করে যাচ্ছি। আশা করি একটা পর্যায়ে এসে আমরা ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত 4 লেনের রাস্তা, আরেকটা চিন্তা আমরা করছি যে বাসাইল বাজারের যে ট্রাফিকটা হয়, যে জ্যামটা হয়, এখান থেকে আমরা একটা বাইপাস করবার চিন্তা করছি, যে বাইপাসটা করলে সখীপুর থেকে যারা আসবে এবং যারা যাবে তাদের অনেক সুবিধা হবে। সবচেয়ে বড় কথা, আজকে এই দাপনাজুর যে ব্রিজটা উদ্বোধন করলাম, আশা করি যে করটিয়া থেকে শুরু করে এই দাপনাজুরের উপর দিয়ে দেউলি এবং ফুলকি ইউনিয়নের জসিহাটি সহ সকল অঞ্চলের মানুষ যাতায়াত করতে পারবে এবং উপকৃত হবে। আপনারা জানেন যে এই ব্রিজটা গত শনিবারে উদ্বোধন করবার কথা ছিল, কিন্তু ব্রিজটা তো দাপনাজুরের উপরে, দাপনাজুর নদীর উপরে ব্রিজটা, এটা পুংলি নদী কিন্তু দাপনাজুরে। তো গত সপ্তাহে আমি এটা উদ্বোধন করিনি। দাপনাজুর নামটা নিয়ে একটু বিভ্রাট ছিল, অর্থাৎ যে আপনার উদ্বোধনী যে ফলকটা, সেই ফলকে দাপনাজুর কথাটা স্পষ্ট ছিল না। আমাকে ইঞ্জিনিয়ার সাহেব, জেলা ইঞ্জিনিয়ার সাহেব অনুরোধ করলেন যে স্যার আপনি আগামী সপ্তাহে করেন, এটা আমরা পরিষ্কার করি, যাতে দাপনাজুরবাসীর কোনো আক্ষেপ না থাকে। আমি সেজন্যই বলতে চাই যে এগুলো সব পরিষ্কার করে আজকে দাপনাজুরবাসী আশা করি খুশি হবেন যে নামটা দাপনাজুর এসছে এবং আজকে ব্রিজটা আমি উদ্বোধন করলাম। অনেক ধন্যবাদ সকলকে।